টপ গান ম্যাভরিক ২০২২ সালে নির্মিত ড্রামা, অ্যাডভেঞ্চার এবং অ্যাকশন মুভি। ম্যাভরিক এখনও নৌবাহিনীতে সক্রিয়, কিন্তু তার বিদ্রোহী স্বভাব এবং নিয়ম ভাঙার প্রবণতার কারণে তিনি কখনোই পদোন্নতি পাননি। তাদের টিম ক্যালিফোর্নিয়ার মোজাভি মরুভূমিতে একটি গোপন গবেষণা কেন্দ্রে হাইপারসনিক বিমান ম্যাক 10+ গতি নিয়ে গবেষণা করছে। নৌবাহিনীর উচ্চপদস্থরা তাদের টিম অবসরে পাঠাতে চায়, কারণ উচ্চপদস্থদের ধারণা অদূর ভবিষ্যতে মনুষ্যবাহী ফাইটার জেট কোনো কাজে আসবে না, সারা পৃথিবী থাকবে ড্রোনের কবজায়। কিন্তু ম্যাভরিক অত্যন্ত সাহসী এবং অকুতভয়, তাই উচ্চপদস্থ অফিসার গবেষণা কেন্দ্রে আসার আগেই ম্যাভরিক সিদ্ধান্ত নেয় হাইপারসনিক বিমানের ম্যাক 10 স্পিডের পরীক্ষা চালাবে, এবং পরীক্ষার সফল হয় এবং ম্যাভরিক বিমানটি ধ্বংস না হওয়া পর্যন্ত স্পিড বাড়াতেই থাকে। পরবর্তী সিনারিতে আমরা দেখতে পাই ম্যাভরিক আইন ভঙ্গ করার পরেও তাকে পুনরায় টপ গানে ডাকা হয়। টপ গান হল আমেরিকার সবচেয়ে চৌকস বিমান বাহিনীর সদস্যদেরকে নিয়ে গঠিত একটি টিম। অ্যাডমিরাল সিমসন জন হ্যাম ম্যাভরিককে স্যান ডিয়েগোর নৌঘাঁটিতে ডাকেন। তাকে অপারেশন ভেন্ডেটের দায়িত্ব দেওয়া হয়, একটি শত্রু দেশের অনির্দিষ্ট ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্ল্যান্ট ধ্বংস করা, যা একটি অগভীর গিরিখাদে অবস্থিত এবং অত্যন্ত সুরক্ষিত। মিশনটি অসম্ভব বিবেচিত হয়, কারণ লক্ষ্যটি পাহাড় দ্বারা ঘেরা এবং অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল দ্বারা সুরক্ষিত। শুধুমাত্র 2.5 মিনিটের একটি সংকীর্ণ উইন্ডো আছে আক্রমণের জন্য। শত্রুর 5ম জেনারেশন স্টিলথ ফাইটার সু-57 আছে, যা আমেরিকার যে কোনো বিমানের চেয়ে উন্নত। ম্যাভরিককে টপ গান স্কুলের সেরা পাইলটদের একটি দলকে প্রশিক্ষণ দিতে বলা হয়। দলের সদস্যরা হল লেফটেন্যান্ট ব্র্যাডলি রুস্টার ব্র্যাডশ, ম্যাভরিকের মৃত সাবেক উইংম্যান গুজের ছেলে। গুজের মৃত্যুর জন্য ম্যাভরিক নিজেকে দায়ী করেন। লেফটেন্যান্ট নাটাশা ফিনিক্স ট্রেস, দক্ষ ও আত্মবিশ্বাসী মহিলা পাইলট। লেফটেন্যান্ট রবার্ট বব ফ্লয়েড, ন্যাভিগেটর, যে ব্যাকসিট উইংম্যান হিসাবে কাজ করে। লেফটেন্যান্ট জেক হ্যাংম্যান সেরেসিন, যে রুস্টারের প্রতিদ্বন্দ্বী, অহংকারী কিন্তু দক্ষ। ম্যাভরিক এটা বুঝতে পারেন যে স্বাভাবিক নিয়মে অভিযান পরিচালনা করলে অভিযান কখনোই সফল হবে না। ম্যাভরিক অপ্রচলিত কৌশল শেখান, যা নৌবাহিনীর স্ট্যান্ডার্ড প্রোটোকলের বিরোধী। ম্যাভরিক তার প্রতিটা স্টুডেন্টকে চ্যালেঞ্জ করে বিমান প্রশিক্ষণের সময় ম্যাভরিকের বিমানকে ডাউন করে দেখাতে। ছাত্ররাও চ্যালেঞ্জ করে ম্যাভরিককে ডাউন করতে পারলে অবশ্যই ম্যাভরিককে 200 পুশ আপ করতে হবে, কিন্তু ছাত্রদেরকেই উল্টা সেটা করতে হয়। রুস্টার প্রথমে ম্যাভরিককে বিশ্বাস করে না, কিন্তু ধীরে ধীরে তার দক্ষতাকে শ্রদ্ধা করতে শুরু করে। প্রশিক্ষণের একটা পর্যায়ে ম্যাভরিকের নিয়ম ভাঙার কারণে তাকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়। প্রশিক্ষণে ম্যাভরিক সবাইকে চমকে দিয়ে নিজেই একটি FA-18 সুপার হর্নেট চালিয়ে অসম্ভব লক্ষ্যে আক্রমণ করে দেখান। এই অসম্ভবকে সম্ভব করতে দেখে অ্যাডমিরাল ম্যাভরিককে এই অপারেশনের দায়িত্ব দিয়ে ফিল্ডে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। দলটি FA-18 সুপার হর্নেটে করে শত্রু অঞ্চলে প্রবেশ করে এবং ম্যাভরিক থাকে দলটির নেতৃত্বে। অতি নিম্ন উচ্চতায় উড়ে রাডার ফাঁকি দেওয়া, গিরিখাদের ভেতর দিয়ে প্রবেশ করে সরাসরি ইউরেনিয়াম প্ল্যান্টে বোমা ফেলা। লক্ষ্যবস্তু ধ্বংস করে তারা যখন পাহাড়ের ওপরে উঠে যায়, তারা তখন বিমান বিধ্বংসী মিসাইলের টার্গেটে চলে আসে। এক পর্যায়ে রুস্টারকে বাঁচাতে গিয়ে ম্যাভরিকের বিমান ধ্বংস হয় এবং ম্যাভরিক প্যারাশুট নিয়ে সফলভাবে মাটিতে নামে। রুস্টার ম্যাভরিকের বিমান ধ্বংস হতে দেখে এয়ারবেজে থিরে না গিয়ে পুনরায় আবার শত্রু এলাকায় প্রবেশ করে এবং হেলিকপ্টার আক্রমণ থেকে ম্যাভরিককে রক্ষা করে। পরবর্তীতে রুস্টারের বিমানটিও একটি মিসাইলের আঘাতে ধ্বংস হয়। রুস্টার সফলভাবে প্যারাশুট নিয়ে মাটিতে নামতে সক্ষম হয়। পরবর্তী সিনারিতে দেখা যায় ম্যাভরিক এবং রুস্টার শত্রুপক্ষের বিমান ঘাঁটিতে থাকা একটি F-14 দেখতে পায়। ম্যাভরিক অত্যন্ত চালাকির সাথে শত্রুপক্ষের বিমানটি সেখান থেকে চুরি করে নিয়ে পালায়। অপ্রত্যাশিতভাবে শত্রু দেশের 5ম জেনারেশন স্টিলথ ফাইটার তাদের ওপর হামলা চালায়। এই দৃশ্যটি চলচ্চিত্রের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত, যেখানে ম্যাভরিক শত্রু বিমানের সাথে ডগ ফাইট করে।
ম্যাভরিক এবং রুস্টার একসাথে শত্রুর বিমানের বিপক্ষে যুদ্ধ করে, শত্রু বিমানগুলি ধ্বংস করে। তারা দুটি বিমান ধ্বংস করতে সক্ষম হলেও পরবর্তীতে শত্রুর পক্ষের তৃতীয় একটি বিমানের সামনাসামনি তাদেরকে হতে হয়। শত্রুপক্ষের বিমান এসে তাদের আক্রমণ করে বসে, কিন্তু যথাসময়ে হ্যাংম্যান, যে কিনা রুস্টারের প্রতিদ্বন্দ্বী ছিল, সে এসে শত্রুপক্ষের বিমানটি ধ্বংস করে। দলটি সফলভাবে মিশন সম্পন্ন করে এবং নিরাপদে ফিরে আসে। নৌবাহিনী ম্যাভরিককে পূর্ণ সাম্মানিক পদোন্নতি দেয়, কিন্তু তিনি একজন পাইলট হিসেবেই থাকতে পছন্দ করেন। চলচ্চিত্রটি শেষ হয় ম্যাভরিকের P-51 বিমান চালিয়ে সূর্যাস্তের দিকে উড়ে যাওয়ার দৃশ্য দিয়ে, যা মুক্তি ও শান্তির প্রতীক। সিনেমার গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।